তো গাইস তোমাদের থাম্বনেল যদি এরকম আনপ্রফেশনাল হয়ে থাকে তাইলে তোমাদের ভিউয়ার্স দেখেই তো দূরে পালাবে। এই কারণে আজকে আমি দেখাবো তোমরা কিভাবে এরকম থাম্বনেল তৈরি করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিন দিয়ে। তো গাইস আমরা কিন্তু মোবাইল স্ক্রিনের ভিতরে চলে এলাম। আমরা কিন্তু পিক্সেল অ্যাপস দিয়ে মনে করো থাম্বনেলটা তৈরি করবো। তো আমরা পিক্সেল অ্যাপটা কই এই যে এখানে আছে। তো আমরা কি করবো, প্রথমে এটাকে ডিলিট করে দিয়ে পরে টেক্সটটাকে ডিলিট করে দেবো। আমরা সিমিলার এগুলি সবাই জানো, যারা যারা ইউজ করে যারা যারা ইউজ করে না এই ভিডিওতে কমেন্ট করো যে পিক্সেল অ্যাপ পার্ট 2, তাহলে আমি নিয়ে আসবো। তারপর আমি বুঝিয়ে দেবো যে পিক্সেল অ্যাপে কী করা যায়। তো আমরা কি করব, থাম্বনেল তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম। তো গাইস আমি গ্যালারি থেকে একটা পিকচার খুঁজতে, সেটা কি পাই কি না। গ্যালারিতে একটু থাকার কথা, নাহলে কিন্তু পিক্সেল অ্যাপ থেকে বানাতে হবে। তো এখন বানাতে হবে আমাকে। তো আমি পিক্সেল অ্যাপ থেকে এই ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নিলাম। তো এখন আমরা গ্যালারি থেকে এখন আরও একটা পিএনজি খুঁজে নেব। সেই পিএনজিগুলো তোমরা যদি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা আইডি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিও। তো এখন আমরা এটাকে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর লক করে দেবো। লক করে দেওয়ার পর গাইস আমরা এখন একটা টাকার পিএনজি নিয়ে আসবো। গাইস আমরা এখন একটা টাকার পিএনজি নিয়ে এসেছি। এখন এটাকে ডান সাইডে বসাইয়ে এখন আমরা কী করবো, কপি করে আবার এই সাইডে বসাই দিব। দেখো তোমরা কিন্তু পারফেক্টভাবে বসাই নিবি। তো এখন আমরা কী করবো, দুইটিকে লক করে দেবো। একটা লক করা হয়ে গেছে। এখন কী করবো, আমার একটি ক্যারেক্টার নিয়ে আসবো। তো আমি আমার একটি ক্যারেক্টার নিয়ে আসলাম। এখন কী করতে হবে, একটা গিয়ে সাইজ মতন নিয়ে নিতে হবে। তো এখন এটাকে আমি কমিয়ে দিব। কমিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। এখন ক্যারেক্টারটাকে সমানভাবে বসাই দিতে হবে মাঝখানে। তো আমি বসাই দিয়েছি। এখন কী করতে হবে, লক করে দিতে হবে। না গাইস আগে তো শ্যাডো দিতে হবে, শ্যাডোটা আমি ভুলে গেছি। তো কী করতে হবে, এখন আমরা শ্যাডোতে গিয়ে এই কালো অপশানটাকে বেশি দেবো। তো আবার কী করবো, এটা নিচে গিয়ে তো আবার মনে করো কালারটা তোমরা দিয়ে দিবে। তো এটা তো তোমরা জানো কীভাবে করতে হয়। তো এখন আমরা আবার ফ্রম গ্যালারি থেকে আরেকটি জিনিস নিয়ে আসবো, যেটা হলো থাম্বনেল। অলরেডি আমি ডাউনলোড দিয়েছি। তো এই থাম্বনেলগুলি পাশাপাশি বসিয়ে দিতে হবে। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু এটি সময় নিয়ে করতে হয়। তো এই কারণে ভিডিও যদি বড় না হতে চায় এখানে আমি একটু কেটে কেটে বানাচ্ছি। তো নিচে গিয়ে কী করতে হবে, না ভুল হয়ে গেছে, এটাকে কমাই দেই। তারপর নিচে যাই, তারপর এটাকে একটু ডান সাইডে করে দেই। ডান সাইড পাল্টে আরও এই সাইডে করে দিলাম। তারপর এখন আমরা কী করব, কোনো কিছু করবো না, সময় মতন বসিয়ে দেবো, সমানভাবে বসিয়ে দিব। তো এখন আমরা সমানভাবে বসে গেছি কি না সেটা দেখে নেই আগে। তোমরা একটু ধৈর্য সহকারে বানিয়ে নিবে। সময় মতন বসে না, সমান মতন বসে গেছে, কী তো বললাম। তারপর এখন কী করতে হবে, লক করে দিয়ে আবার আমরা কী করবো, ফ্রম গ্যালারি থেকে আবার আরেকটি থাম্বনেল নিয়ে আসবো। এইসব থাম্বনেলগুলি আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দিয়েছি, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো আমি যেটা ওইভাবে করে বসে নিলাম, তোমরা ওইভাবে করে বসে নিবা। গাইস এখন আমরা টেক্সটে গিয়ে লিখবো থাম্বনেল। গাইস আমাদের থাম্বনেল লেখা শেষ। এখন আমরা কী করবো, এটাকে আমরা সাইজ মতন বসিয়ে দিব। আমরা কী করবো, এখন এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিব। স্টাইল দেওয়ার জন্য তারপরে কী করবো, এই বি অপশনে ক্লিক করে তারপর বি, তারপরে যে আই এর মতন ওইটা দিয়ে দিব। তো এখন কী করছে, এটাকে আমরা অ্যানিবেল করে দেবো। সবগুলিকে তোমরা অ্যানিবেল করে দেবা, যেগুলো আমরা অ্যানিবেল করে দিচ্ছি। অ্যানিবেল করে দেওয়ার পর এখন তোমরা এটাকে কী করবে, সাইজ মতন বসিয়ে দিবে। তো গাইস আমার এখানে সাইজ মতন বসিয়ে দেওয়া শেষ। এখন আমরা শেপ টুটা গ্যালারিতে নিয়ে যাব। তো গাইস দেখলে তো কীভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয়। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।